التوابين رواه ابن ماجه। প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা একেবারে রমজানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আজকে রমজানের ভিতরের জমা, শেষ জমা। এই জমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার, সালাতুল জুমা আদায় করার এবং কোরআন ও সহিহ হাদিস থেকে দুটি কথা শোনার তৌফিক দান করে দিলেন। তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অনেক জায়গায় আজকে জুমা আদায় হবে, যার নাম দেওয়া হয়েছে জুমাতুল বিদা, মানে হচ্ছে বিদায়ী জুমা। আসলে কি কথাটা কি সঠিক? জুমা কি বিদায় নিবে কি আমাদের আগ পর্যন্ত? তাহলে এই যে অতিরিক্ত সীমালঙ্ঘনপূর্ণ কথা বলা, সেটা কখনোই কাম্য নয়। ইসলামে জুমাতুল বিদা বা বিদায়ী জুমা বলে কিছু নেই। তবে যারা আসলে সলাতি পড়ে না, রমজানের সিয়াম কিছুমাত্র পালন করে, তাদের জন্য এটা বিদায়ী জুমা হইতেও পারে। কিন্তু যারা নিয়মিত সলাত আদায় করে, নিয়মিত রমজানের সিয়াম পালন করে, তাদের জন্য এটা বিদায়ী জুমা নয়। অতএব জুমাতুল বিদা বলে সেখানে আবার নতুন করে মানুষকে আহ্বান করা যে আসেন আমরা এই দিনে ইস্তেগফার করি, বা এই দিনে হুজুরকে বলেন জানি সমস্ত সবার জন্য দোয়া করে দেয়, আজকে জুমাতুল বিদা সেই উপলক্ষে। তো এইরকম উল্লেখ করে কোনো কিছু করা, সেটা বিদাতে পরিণত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ মানার তৌফিক দান করুন, বিদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তিরমিজি মিশকাতের 927 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রগিবা আনফ রজুলিন, 3 ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, 3 ব্যক্তি লাঞ্ছিত হোক, 3 ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি ইদা দাখালা রমজান, রমজানের ভিতরে সে প্রবেশ করল, কিন্তু তার কৃত গুনাহটাকে ক্ষমা করে নিতে পারল না। রমজান চলে যাচ্ছে, কিন্তু সেই রমজান উপলক্ষে নিজের গুনাহকে সে ক্ষমা করে নিতে পারল না। 2 নম্বর, যেই ব্যক্তির বৃদ্ধ পিতামাতা রয়েছে, সেই পিতামাতার সেবা করে শুশ্রূষা করে জান্নাত নিতে পারল না, সেই ব্যক্তি রগিমা আনফ, সেই ব্যক্তির নাকটা ধুলোয় ধূসরিত হোক, সেই লোকটা বঞ্চিত হোক, সেই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাক। যেই লোকটার বৃদ্ধ পিতামাতা আছে, কিন্তু সেই বৃদ্ধ পিতামাতার সেবার বিনিময়ে সে জান্নাত দিতে পারল না। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমার পিতামাতা হচ্ছে জান্নাতের মধ্যম দরজা, সুতরাং তুমি এই দরজা রাখবে না ভেঙে ফেলবে, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তোমার পিতামাতা যদি তোমার উপর অত্যাচার করে থাকে, তোমার উপর অবিচার করে থাকে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জবাবদিহি করবে। কিন্তু এই কারণে তুমি তাদের থেকে আনুগত্যের হাত এবং তাদের সেবা যত্ন থেকে দূরে সরে যেতে পারবা না। যদি যাও, তাহলে তুমি দুনিয়া পেলে, আখেরাত হারিয়ে ফেললে। 3 নম্বর হচ্ছে মানজুকিরতা, যে ব্যক্তি আমার নাম স্মরণ করে, মুহাম্মদ নাম যখন তাদের সামনে আসে, অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, সেই ব্যক্তির নাকও ধুলোয় ধূসরিত হোক, সে ক্ষতিগ্রস্ত হোক, সে হারিয়ে যাক।
যে ব্যক্তি আমার নাম সামনে আসার পরও কৃপণতা বশত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম বলে না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে হিব্বান, ইমাম মুসান্নাফ ইবনে আবি শায়বা সহ হাজার হাজার ইমামেরা হাদিসের গ্রন্থ লিখে গিয়েছেন, কখনো তারা সংক্ষেপে লেখেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপে লেখেন নাই। মানে আমরা লিখি না স দিয়ে দুইটা শূন্য দিয়ে মাঝখানে এমনি দিয়ে বোঝাই না, না এভাবে তারা কখনো লেখেনি। তারা সবসময় লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরোটা লিখছে। যতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে ততবারই তারা এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে তাওবা ইস্তেগফার। যেহেতু সময় শেষ, আমরা এমন একটি সময় অবস্থান করতেছি যখন লাইলাতুল কদরের সময়। আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, নিশ্চয়ই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। এই লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত বন্দিগি করে তা হবে হাজার মাসের চাইতে উত্তম। ইতিপূর্বে বলেছি লাইলাতুল কদর অন্বেষণ করতে হলে, কনফার্ম লাইলাতুল কদর পেতে হলে আপনাকে ইতিকাফ করতে হবে। যদি ইতিকাফ করেন তাহলে লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই মসজিদে কতজন ইতিকাফে বসেছে আমার জানা নাই। আসলে এটা খুব প্রয়োজনীয় একটা ইবাদত, এটা সব সময় পাবেন না, করা দরকার। এই যে আজকে চাকুরির ব্যস্ততা, ব্যবসায়ের ব্যস্ততা, সাংসারিক ব্যস্ততা সব পড়ে থাকবে, যদি আপনার শ্বাসটা দেহে থেকে এই মুহূর্তে চলে যায় তখন অসংখ্য সময় আপনি পাবেন, কিন্তু তখন একটা ইবাদত বন্দিগি করার চান্স আপনি পাবেন না। ঘটনাটা সঠিক বলবো না আমি, তবে একজন ইমাম তার বইতে তিনি লিখেছেন যে কোনো একটি লোক একজনের কবরের পাশে দাঁড়ায়, দাঁড়ানোর পরে সে দেখতেছে যে সেই কবর থেকে অবিরত কোরআন তেলাওয়াত ভেসে আসতেছে। তখন সেই কবরবাসীকে সে জিজ্ঞাসা করতেছেন যে তুমি এত কোরআন তেলাওয়াত করো, ঘটনা কি তোমার? তো বলতেছে আমার তো এত কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, তুমি যে একবার সুবহানাল্লাহ পড়েছো, আমার সমস্ত কোরআন তেলাওয়াত যদি তোমাকে দিয়ে দেই, তোমার সুবহানাল্লাহ যে পড়েছো এর মূল্য হবে না। যদিও ঘটনাটা কোরআন হাদিসের সাথে যায় না, কিন্তু এখানে একটা এক্সাম্পল স্বরূপ বলতেছি যে যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন দুনিয়ার যত আমল, এই আমল কোনো আমল সেখানে গিয়ে করতে পারবেন না, তখন আপনি হাজারো সময় পাবেন, কিন্তু তখন কোনো আমল করার চান্স হবে না, আমল করলেও কোনো লাভ হবে না। দুনিয়াতে বেঁচে থাকতে এই সুযোগ গ্রহণ করেন, দুনিয়াতে বেঁচে থাকতে এই সুযোগ গ্রহণ করা উচিত। লাইলাতুল কদর বেজর রাত্রি অনুসন্ধান করেন, 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দিগি করেন। একদিন কমপক্ষে একদিন ইতিকাফের নিয়ত করেন, একদিনে ইতিকাফ করা যায়। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে সমাজের সব বন্ধন ছিন্ন করে, পারিবারিক ব্যবসায়িক সব বন্ধন ছিন্ন করে আল্লাহর জন্য মসজিদে অবস্থান করা। মসজিদে অবস্থান করেন একদিনের জন্য, মাগরিবের সালাতের আগে আসেন, পরের দিন আবার মাগরিবের সালাত পরে বাড়ি চলে যান। 24 ঘন্টা ব্যাস একদিন ইতিকাফ করলেও আল্লাহ তাআলা আপনার এটা কবুল করে নিতে পারেন। বলবেন যে আমার একদিন ইতিকাফ করার সামর্থ্যও নাই, ঠিক আছে, আপনার যদি
একদিন এতেকাফ করার, ভাই কথা পরে বলতে হবে, এখানে মসজিদে কথা বললে তো সমস্যা। কথা বলেন না, কথা বলেন না। একদিন এতেকাফ করতে না পারলে কমপক্ষে 1 ঘন্টা এতেকাফ করেন, বুঝছেন? যে আমি মসজিদে আসলাম, আমার অ্যান্ড্রয়েড মোবাইল সহ সব কিছু আমি বাড়িতে রেখে আসলাম, আমি 1 ঘন্টা মসজিদে আল্লাহর জন্য সময় দেব, একেবারে স্রেফ তার জন্যে। 1 ঘন্টা হলেও করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা এটা আপনারা কবুল করতে পারেন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, প্রত্যেকেরই দৌড়ে আসা উচিত, প্রত্যেকেরই প্রতিযোগিতা করা উচিত। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার জন্যে প্রত্যেকের প্রতিযোগিতা করা উচিত, প্রত্যেকের দৌড়ে আসা উচিত। আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করবেন, এই ক্ষমা পাওয়ার জন্যে নিজের চেষ্টা করা উচিত। ওয়া জান্নাত, এবং সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার সীমানা হচ্ছে আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করা আর হচ্ছে জান্নাতের জন্য প্রতিযোগিতা করা জায়েজ, তাই না? জায়েজ। যেমন কেউ 1000 টাকা দান করেছে, আমি বললাম যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2000 টাকা দান করলাম, এই প্রতিযোগিতা জায়েজ। কিন্তু আবার কেউ যদি কোরআন পড়ে 2 খতম দিয়েছে, আমি তাফসির সহ অর্থ সহ আরও 2 খতম দিব, এরকম প্রতিযোগিতা করা জায়েজ। কিন্তু তার অনেক বাড়ি গাড়ি আছে, তার অনেক সম্পদ আছে, আমারও তার চেয়ে বেশি সম্পদ গড়তে হবে, এই রকম প্রতিযোগিতা করা জায়েজ নয়। জান্নাতকে আগে নিতে পারবে, আল্লাহর ক্ষমাকে আগে নিতে পারবে, এই জন্য প্রতিযোগিতা করা জায়েজ। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিনদের জন্য তৈরি করে রাখা হয়েছে। মুত্তাকিন কারা? এই যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, এই জন্য আমি রমজানের সিয়াম তোমাদেরকে দিয়েছি। আর যদি তুমি আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, মুত্তাকিন পরহেজগার হতে পারো, তাহলেই তোমাদের জন্য জান্নাতে সেই ঘর আল্লাহ নির্মাণ করে রেখেছেন, জান্নাত নির্মাণ করে রেখেছেন। এই আয়াত দ্বারা বোঝা গেল জান্নাত সৃষ্ট বস্তু। জান্নাত কি বস্তু? সৃষ্ট বস্তু, আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এই জান্নাত আমরা কিয়ামতের মাঠে গেলে নতুন করে সৃষ্টি করবেন না, বরং সৃষ্টি করাই আছে। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তবে তোমার রবের চেহারা ধ্বংস হবে না, তো তোমার রব ধ্বংস হবে না, তাছাড়া সব ধ্বংস হয়ে যাবে। তো এখন বলতে পারেন জান্নাত জাহান্নাম কি ধ্বংস হবে? না, জান্নাত এবং জাহান্নাম ধ্বংসের বাইরে থাকবে, এছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং জান্নাত জাহান্নাম সৃষ্ট অবস্থায় আছে এবং এটা ধ্বংসও হবে না। আল্লাহ বলতেছেন এই জান্নাতের পরিধি, প্রশস্ততা কত পর্যন্ত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমান। আসমান জমিনের সমান বলতে কি বোঝায়?
7টা আসমান, সুবহানাল্লাহ। কয়টা আসমান? 7টা আসমান আর জমিন। এখন এই 7টা আসমান আর জমিনের দূরত্ব কতটুকু, এবং 7টা আসমান, যে একটা আসমান থেকে আর একটা আসমান 500 বছরের রাস্তা, সুবহানাল্লাহ। এবং এক একটা আসমান ভেদ করাই, প্রথম আসমান ভেদ করাই মানুষের পক্ষে দুরূহ অসম্ভব ব্যাপার। তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত কতটুকু জায়গা আছে, আল্লাহু আকবার, আমরা এটা আমাদের এই জ্ঞানে চিন্তা করতে পারবো না। তাহলে জান্নাতে কারো জায়গা অভাব হবে না, প্রচুর পরিমাণ জায়গা। এক একজনকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এই দুনিয়ার 10 গুণ সমান, বলেন সুবহানাল্লাহ। তাও কি একবারে লোয়েস্ট জান্নাতি, যার মানে জান্নাত জাহান্নাম খেটে খুটে এসেছে, একবারে কয়লা হয়ে গেছে পুরি, ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সেই জান্নাতটা তাও এই দুনিয়া থেকে 10 গুণ বড়, সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি সঠিকভাবে জান্নাতটা পাবে, তার জান্নাত কত বড় হতে পারে, সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, আইনাল মালিক, দুনিয়ার বাচ্চারা কোথায়? কোথায় আজকে দুনিয়ার বাচ্চারা? সামান্য বাংলাদেশ নিয়ে এত গর্ব করেছিলে, ছোট্ট একটা ভূখণ্ড নিয়ে এত গর্ব করেছিলে, মানুষের উপর অত্যাচার অনাচার করেছো, আলেম ওলামাকে পিটাইছো, মারছো, তুমি ক্ষমতা পেয়ে যা খুশি তাই করছো। কোথায়? আসো, আইনাল মালিক, দুনিয়ার বাচ্চারা কোথায়? আনাল্লাহ, আনাল মালিক, আমি আজকে আল্লাহ, আমি হচ্ছি মালিক, আমি বাচ্চা। আনাল ওয়াহিদুল কাহার, আমি হচ্ছি একমাত্র পরাক্রমশালী, আমি একমাত্র আল্লাহ। আসো আজকে হাসরের মাঠে, তোমরা সেই বাচ্চারা কোথায় আছো? আমেরিকা অনেক বড় রাষ্ট্র, অনেক দামি রাষ্ট্র, এই জন্য এই আমেরিকার প্রেসিডেন্ট সারা পৃথিবী পরিচালনা করে বেড়াচ্ছে। সেদিন আমেরিকার প্রেসিডেন্টের কি হবে আল্লাহ তাআলার সামনে, বলেন? সুতরাং একজন জান্নাতি ব্যক্তির যে দাম, পৃথিবী, পরিপূর্ণ পৃথিবী বিক্রি করে দিলে সেই ব্যক্তির দাম কেনা যাবে না, সেই ব্যক্তিকে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি একজোট হয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি একজোট হয়, একজোট হয়ে একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে, আল্লাহ বলতেছেন আমি এই পৃথিবীর সমস্ত মানুষকে ধ্বংস করে দিতে কুণ্ঠাবোধ করবো না, বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? সারা পৃথিবীর মানুষ একদিকে, আর একজন মুমিন ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি, সুবহানাল্লাহ। একজন মুত্তাকি পরহেজগার ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি। মুত্তাকি পরহেজগার ব্যক্তিকে, যেই ব্যক্তি খুতবা দেয়, ওয়াজ করে, ও মুত্তাকি না? জানেন না ওর ভিতরে কত ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কিন্তু ওর কথা শুনে যে মুত্তাকি হয়েছে, ওই লোকটা আল্লাহর কাছে প্রকৃত মুত্তাকি। ও কথা বলে আমল করে নাই, কিন্তু ওই কথা শুনে একজন ব্যক্তি আমল করে জান্নাতে চলে গেছে, আর ওই ব্যক্তি কথা বিক্রি করে খাবার কারণে জাহান্নামে চলে গেছে। কিন্তু সেই একই কথা শুনে আমল করার কারণে এক ব্যক্তি জান্নাতে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন ভাই? আপনি মুত্তাকি তাকওয়া খুঁজে পাবেন, যেমন আপনি মিসকিন খুঁজে পাবেন না। দেখেন হাদিসে স্পষ্ট শব্দ আসছে, তুমাতুলিল মাসাকিন, জাকাতুল ফিতরা, ফিতরা হচ্ছে মিসকিনদের খাবার। ফকিরদের দিবেন ঠিক আছে, কিন্তু বিশেষ করে বলা হচ্ছে কি, তুমাতুলিল মাসাকিন, মিসকিনদের খাবার। তো মিসকিন আপনি কই পাবেন? মিসকিন বলবে আপনাকে যে আমি মিসকিন? বলবে? কখনো বলবে না। সে খুব অভাবে আছে, বাচ্চাকে মাদ্রাসায় পড়তে দিয়েছে, বেতন দিতে পারে না, হ্যাঁ, মানুষের কাছে দেনাদায়ক হয়ে পড়ে আছে, খাবার নেই ঘরে, তবু কাউকে বলে না। তার পোশাক দেখলে, তার চালচলন দেখলে বুঝবেন না সে মিসকিন, তাই আমরা তাকে দিই না। ওই ব্যক্তিকে কেমন করে দিই? ও তো মিসকিন, ওকে অত ফকির না। আপনাকে যেহেতু আপনি সমাজের নেতা, হ্যাঁ,
আপনার একটা দায়িত্ব আছে। দায়িত্ব হচ্ছে এই মিসকিনদেরকে খুঁজে বের করা। আপনার কাছে ফিতরা নিতে আসবে, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু নাই। বরং আপনি আপনার ফিতরাটা ওই মিসকিনের ঘরে গিয়ে পৌঁছায় দিয়ে আসবেন, যাতে মিসকিন কি না পায়, কষ্ট না পায়, অপমান যেন না হয়, বুঝতে যেন না পারে সমাজের লোক। যদি আপনি তাকে সমাজের কাছে পরিচয় করায় দিলেন, তখন সে মিসকিন থাকলো না, ফকির হয়ে গেল। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা ছবি দেখলাম, 4-5 জন লোক দাঁড়িয়ে আছে, কোট টাই প্যান্ট পরে, পাঞ্জাবি পরাও কিছু নেতা আছে, আর একজন মহিলার হাতে এক বস্তায় এক ব্যাগ চাউল। তো ক্যাপশনে, ফেসবুক ক্যাপশনে উনি লিখে দিয়েছেন যে এই মহিলাটা এই 8-10 জন লোককে কি দিতেছে, এই চাউলটা দান করছে। কথা বোঝেন নাই মনে হয়, হিসাবে তাই দেখা যায়। হ্যাঁ, একটা মহিলাকে চাউল দিতে যে 8-10 জন লোক সেলফি মারার জন্যে ওই মহিলার হাতে চাউল দিয়ে এভাবে অসহায়ের মতো, ফকিরের মতো তাকাই আছে ক্যামেরার দিকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, তো ভাই, আপনি যে সেলফি তুলে ওই মহিলাটাকে জাতির সামনে পরিচয় করাই দিলেন ভিক্ষুক হিসাবে, বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে যদি ওই মহিলা অভিযোগ করে যে আল্লাহ, আমি তো ফকির ছিলাম না, আমি মিসকিন ছিলাম, আমার অনেক কষ্ট ছিল, কিন্তু আমি বাধ্য হয়ে তাদের হাত থেকে খাবারটা গ্রহণ করেছি, কিন্তু আমার মান সম্মান নিয়ে এসে সিনিমিনি খেলেছে, আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দেবেন না। মিসকিন আপনার হাত থেকে খাদ্য গ্রহণ করতে আসবে না, অসম্ভব ব্যাপার। সে না খেয়ে মরে গেলেও আসবে না, অসম্ভব ব্যাপার। আপনি মিসকিন চিনতেছেন না। মসজিদে যাকাত ফিতরা দেওয়া জায়েজ নাই, আছে? জায়েজ নাই। কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি গরিব হয়, মিসকিন হয়, তখন তাকে ফিতরা থেকে, যাকাত থেকে দেওয়া জায়েজ আছে। কথা বুঝছেন? সেই জান্নাতের জন্য সবারই প্রতিযোগিতা করা উচিত। তো এই জান্নাত কারা পাবে? আল্লাহ তাআলা আলে ইমরান সূরার 132 আয়াত থেকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই জান্নাত কারা পাবে? 4 শ্রেণীর লোক এই জান্নাত পাবে। 1 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাযীনা যাহারা ইউনফিকুনা খরচ করে, ব্যয় করে, ফিস সাররাই যখন সে সুখে থাকে, যখন সে সচ্ছলতায় থাকে, ওয়াদ দাররাই এবং যখন সে দুঃখে থাকে, অসচ্ছল অবস্থায় থাকে, তখনও দান করে। কথা বুঝছেন তো? যখন সে সুখে থাকে, সচ্ছল থাকে, তাও দান করে, অসচ্ছল থাকলেও দান করে। সুখে থাকলে দান বেশি করে, আর অসচ্ছল, অসুখে থাকলে দান কম করে, কিন্তু সে নিয়মিত দান করে। একটা লোক 1 কোটি টাকা দান করেছে, কিন্তু তার মাল পবিত্র নয়, হারাম মাল। আর একটা লোক 1 টাকা দান করেছে, কিন্তু তার এটা পবিত্র মাল, হালাল মাল। বলেন কোনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? কথা বোঝেন নাই? হালাল 1 টাকা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ বলতেছেন 1 থেকে আমি 100 গুণ করব, 100 থেকে 700 গুণ করব, 700 থেকে ইউযাআফান মুযাআফান কাসীরা, আমি আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ঘোড়ার মালিক ঘোড়ার বাচ্চাকে লালন পালন করতে থাকে, করতে 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 এক পর্যায়ে ঘোড়া পাহাড় পরিমাণ হয়ে যায়, বড় হয়ে যায়। তো এই 1টা টাকা আল্লাহর কাছে দান করলেই সেই আল্লাহ ওইভাবে ঘোড়ার মতো লালন পালন করতে থাকে ওই টাকাটাকে। সুবহানাল্লাহ। সে দানটা যদি কি হয়, আল্লাহর পথে সঠিকভাবে হালাল দান হয়, তাহলে এই দানটা আল্লাহ কি করেন, লালন পালন করতে থাকেন। এরপরে সেটাই ঘোড়ার পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আর আল্লাহ তাআলা তাই পবিত্র
গ্রহণ করেন, পবিত্র জিনিস গ্রহণ করেন, অপবিত্র জিনিস গ্রহণ করেন না। বলেন সুবহানাল্লাহ। সুখে দুঃখে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আপনারা শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আহলে সুফফা নামে অনেক সাহাবী মসজিদে অবস্থান করত, যাদের সংখ্যা 40-এর অধিক ছিল। তো আহলে সুফফা তারা তাদের খাওয়ার টেনশন ছিল না, বাড়ির টেনশন ছিল না, সংসারের টেনশন ছিল না। তার মানে তারা কোনো টেনশন রাখতো না, টেনশন ফ্রি হয়ে যেত। একমাত্র আল্লাহর দ্বীন শেখার জন্য তারা বসেছিল মসজিদে। খাইলে খাইতো, না খাইলে নাই, পাইলে পাইতো, না পাইলে নাই। কথা বলেন নাই? কেউ যদি দয়া ধর্ম করে দিত তো ভালো, না দিলে না খেয়েই থাকতো তারা আহলে সুফফা একমাত্র কোরআন হাদিস শিক্ষা করার জন্য তারা এখানে বসে থাকতো। আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণী তারা মানুষের সামনে প্রচার করে দিত এবং নিজেদের ভিতর অধ্যয়ন করে রাখতো। এর মধ্যে যে সাহাবী ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু আহলে সুফফার অন্তর্ভুক্ত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আহলে সুফফারা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো না যে? সহিহ বুখারীর হাদিস। তখন আহলে সুফফাগণ বলতেছেন, আল্লাহ নবী কি যে বলেন, এই দেখেন প্যান্ট পরলে জামা নাই, জামা পরলে প্যান্ট নাই, এমন অবস্থা। অধিকাংশ সাহাবীদের কি অবস্থা ছিল? জামা পরলে প্যান্ট নাই, প্যান্ট পরলে জামা নাই, একটা লুঙ্গি দিয়েই তাদের জীবন চলতো, এটা দিয়েই সালাত আদায় করা লাগতো। তো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের একটু সচ্ছলতা আসে আল্লাহ নবীর মৃত্যুর পরে, জিহাদের ফান্ড থেকে, বিভিন্ন ফান্ড থেকে টাকা পয়সা আসে, তখন সচ্ছলতা আসে। একজন সাহাবীরা তখন 6-7টা করে পোশাক ছিল, কিন্তু আল্লাহ নবীর জামানায় একটার বেশি পোশাক ছিল না অধিকাংশ সাহাবীর। তো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, এই লুঙ্গিটাকে, ওই আপনারা আসকান বলেন, দেখবেন যে হাজিরা এক ধরনের এই সেলাই ছাড়া একটা লুঙ্গি পরে না, এই রকম লুঙ্গিটাকে এইটার ভিতরে দিল, এই যে এই বগলের ভিতরে দিয়ে, এই বগলের ভিতরে দিয়ে, এই বগলের ভিতরে দিয়ে, এইভাবে দিয়ে, খালি মনে করেন কোনো নেসপে শাকটা খালি এইভাবে ঢাকা আছে কোনো রকম, এই পর্যন্ত দিয়ে দেখালেন যে এইভাবে সালাত আদায় করা বৈধ কারো যদি পোশাক না থাকে। তার মানে কাঁধটা অবশ্যই ঢাকতে হবে পুরুষের জন্যে, আর নারীর জন্য হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পূর্ণাঙ্গ একটা চাদর ঢেকে দিতে হবে। অনেক নারী খুব পণ্ডিতি করে খালি উপরে একটু কি পরে, খিমান না কি পরে, তারপরে নিচের টুকু ফাঁকা থাকে, চলবে না। একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে যাবে এমন একটা চাদর নিতে হবে। হতে পারে বিছানার চাদর, হতে পারে যে কোনো কাপড় আপনি নেন, সমস্যা নাই। এত ডিজাইন করার দরকার নাই, ফ্যাশন করার কোনো দরকার নাই যে অর্ধেক ইয়ে হয়ে থাকবে, পা হবে না, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যেতে হবে। তবে সালাতের সময় তাদের জন্য মুখ খোলা রাখতে হবে, মুখ খোলা রাখতে হবে, মুখ ঢাকা যাবে না। কথা বুঝছেন তো মেয়েদের? আর ছেলেদের সতর হচ্ছে সালাতের জন্য তাদের অবশ্যই এই যে আপনার নেসফে সাক, এখান থেকে হাঁটু থেকে নাভি পর্যন্ত হচ্ছে তাদের সীমা। আর সালাতের জন্য তাদের কাঁধের উপর কিছু থাকতে হবে, অর্থাৎ একটা যদি গামছাও থাকে তবু তাদের সালাত হবে। কিন্তু আমাদের মাযহাবী ভাইরা ফতোয়া দিয়েছে যে হাফ গেঞ্জি পরেও হবে না। গেঞ্জি, হাফ গেঞ্জি আছে না, স্যান্ডো গেঞ্জিতে হবে না বুঝলাম, হাফ গেঞ্জি পরেও সালাত আদায় করলে হবে না। এটা হচ্ছে ভ্রান্ত ফতোয়া। কারণ লক্ষ লক্ষ হাজি সাহেবরা দেখবেন যে তাদের হাত খোলা থাকে কি থাকে না, থাকে কি থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিদের পোশাকটাই বেশি পরছেন। পাইব কোথায় পোশাক? এত জুব্বা, এত বাহারি রঙের পোশাক ছিল নাকি? তাইলে আল্লাহ নবী যদি থাকতো তাও দিয়ে দিত। এমনকি মুনাফেককেও পোশাক দিল। আব্দুল ইবনে উবাইরে পোশাক দিল না? আব্দুল ইবনে উবাইরে পোশাক দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারক পর্যন্ত দিল, কিন্তু তার ক্ষমা হলো না, কারণ মুনাফিকের কোনো ক্ষমা নাই। মুনাফিক সবচেয়ে নিকৃষ্ট জাত। কাফের মুশরিকরা জাহান্নামে যাবে ঠিকই, কিন্তু মুনাফিকদের মতো এত কষ্ট পাবে না। কারণ ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে।
সবচেয়ে নিম্ন স্তরে। এখন যদি আপনি মুসলমানদের মধ্যে একটু গবেষণা চালান, দেখবেন যে 90% লোকই মুনাফেক। 90% লোক মুনাফেক। কথা মনে বোঝাইতে পারলাম না, কারণ একটা কথা বললে আর একটা কথা বলতে হয়। এই যে দেখেন, আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহর নাম শুনেছেন? এই আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। পৃথিবীতে এত হাদিস মুখস্থ কারো ছিল না। এই আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহ ছোট্ট একটা কথার কারণে তাকে প্রতিদিন 10 জন 10টা করে বেত্রাঘাত করে যেত। 10 জন লোক, একজন লোকে যদি ক্লান্ত হয়ে যাবে, তাই 10টা। কারণ কি? ছোট্ট একটা কথা, কোরআন সৃষ্ট না আল্লাহর বাণী? কোরআন কি সৃষ্টি করা হয়েছে নাকি আল্লাহর বাণী? কোরআন কি মাখলুক নাকি আল্লাহর বাণী? একটুকু ডিফারেন্স। বলেন তো, কোরআন মাখলুক, সৃষ্টি না আল্লাহর বাণী? আল্লাহর বাণী। কিন্তু না, তৎকালীন বাদশা এবং তৎকালীন ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে যে না, কোরআনও আল্লাহর সৃষ্টি বস্তু। হ্যাঁ, আরবি ভাষা আল্লাহ তাআলার ভাষা, আমরা জানি কি জানি না, কিন্তু আরবিতে গালি আছে না নাই? হ্যাঁ, আরবিতে খারাপ ভাষা নাই তো? ওটা আল্লাহ তৈরি করছে নাকি ওই মানুষগুলো তৈরি করছে? এখন ওই আরবি ভাষা কারণে যদি এখন কোরআন আল্লাহর সৃষ্টি হয়, ভাষা সৃষ্টি হয়, তাহলে তো হলো না। আল্লাহ তাআলার এটা মুখনিসৃত বাণী কোরআন, যদিও এটা ভাষা আরবি, তারপরেও এটা আল্লাহর কথা। যেমন আমি হাতেম বিন পারভেজ বাংলাদেশি, আমার যদি কোনো জীবদ্দশায় কোনো কিতাব লেখা হয়ে থাকে, তাহলে সেই কিতাব যদি মানুষের সামনে আমার মৃত্যুর পর পৌঁছায়, তখন বলা হবে যে হাতেম বিন পারভেজের কথা, লেখা কথা, তাই বলবে না? তার মানে কি এই কথার বাইরে আমার কোনো কথা নাই? আছে। থাকলে কি হবে? আমার যে কথাটা একটা কিতাবের মধ্যে আছে, ওইটা আমার কথা, বাদ বাকিটা আমার অন্য কথা। তা আল্লাহ তাআলার এই যে বাণী, এটা আল্লাহর বাণী, এটা সৃষ্টি, মাখলুক নয়। এইটুকু কথা সে যদি স্বীকার করত যেটা আল্লাহর মাখলুক সৃষ্টি, তাহলে তার এত কষ্ট হতো না। শুধুমাত্র এটা অস্বীকার করার কারণে যে আল্লাহ মাখলুক সৃষ্টি নয় আল্লাহর কোরআন, বরং আল্লাহর বাণী, এই কারণে তাকে অকথ্য নির্যাতন চালানো হয়েছে দিনের পর দিন। এটা করেই ক্ষান্ত হয় নাই, গাধার পিঠের নিচে তাকে বেঁধে নিয়ে তারপরে পুরা শহর দিয়ে তাকে ঘোরানো হয়েছে জুতার মালা পরিয়ে। নাউজুবিল্লাহি মিন জাহালিক। কথা বোঝেন নাই? এ হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে এত অত্যাচার অনাচার করা হয়েছে। এই মুহূর্তে আমার মতো লোককে যদি সরকার বলতো কোরআন সৃষ্ট না আল্লাহর বাণী, আমি জীবন বাঁচানোর জন্য মনে হয় বলে ফেলতাম যে সৃষ্ট বাণী। আগে বাইসে লই পরে কমনে। আমাদের ইমানের অবস্থা এমন, আমি আমার নিজের দিয়েই বললাম। হ্যাঁ, আজকে যদি পুলিশ আসে, শুরু হয়ে যাবো লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার পরিবর্তে লা ইলাহা ইল্লাল্লাহ হাসিনা শুরু হয়ে যাবো। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা মনে মনে পড়েন, কিন্তু মুখে মুখে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, এটা মরার পরে, জীবিত থাকতে আমাকে গণতন্ত্র মেনে চলতে হবে, তাছাড়া আমার বাঁচার উপায় নাই। হুজুর, সব জায়গায় সব কথা চলে না, বাস্তবতা আপনি বোঝেন না, আমার বোঝার দরকার নাই। আমি আল্লাহর নবীর একটি হাদিস অনুসরণ করতে চাই, আমার জীবন থাক আর যাক। আল্লাহর নবী বলেন, মুসলিম 18 নম্বর হাদিস, লা তুশরিকু বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে তুমি শিরিক করবে না। তোমাকে যদি কুতিলতা হত্যা করা হয়, হত্যা করার পরে হুররিকতা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শিরিক করবে না। আমি কখনো শহীদ মিনারে ফুল দেব না, আমি কখনো শিখা চিরন্তনের পক্ষে সাফাই গাব না, আমি কখনো শিরকের পক্ষে সাফাই গাব না। আমার জীবনে যা হয়ে যাক যাক। এই হচ্ছে ইমানদার। এর বাইরে যারা বলে যে একটু শহীদ মিনারে ফুল দিলে অসুবিধা কি,
একটু শিখা চিরন্তন গেলে অসুবিধা কি, একটু নীরবতা পালন করলে অসুবিধা কি? মাদ্রাসাও করেছো, স্কুলও করেছো, মাদ্রাসায় তুমি আল্লাহ আল্লাহর নবীর বাণী পড়াচ্ছ, আবার তুমি স্কুলেরও পরিচালক, সেখানে তুমি গান বাজনা করাইতাছো। তোমার মতো মুনাফিক তো পৃথিবীর বুকে আমি দেখি না। অতএব সাবধান, লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সঙ্গে মিশ্রিত করো না। মানুষ হিসাবে তোমার ভুল হতে পারে, তুমি মানুষ, তোমার ভুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে জেনে বুঝে তুমি একই মানুষ হয়ে দুইটা প্রতিষ্ঠান চালাবে, একটাতে আল্লাহ কাল রসুল ধ্বনি উচ্চারিত হবে, আর একটাতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, হতে পারে বাজনার তালে তালে সেটা হবে, আর সেটা বললে আমি হাতেম বিন পারভেজ খারাপ হয়ে যাই। আমি হাতেম বিন পারভেজ তোমাদের সেই 100 বছরের ঐক্যে ফাটল সৃষ্টি করি। আমি হাতেম বিন পারভেজ তোমাদের বংশে কালিমা দেই, তাতে তোমাদের মুখে চুন কালি লাগে। তখন বলে প্রতিষ্ঠান চালাইতে পারলে চালা, না পারলে তুই চলে যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং বন্ধুগণ, সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, ফকির আছো, গরিব আছো, ধনী হয়ে যাবে, একটা পোশাক পরতেছো, 3টা পরতে পারবে ইনশাআল্লাহ। ওরা বললে আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কথা মিথ্যা নয়। তারা বাজারে চলে গেল, কুলি মজুরের কাজ করা শুরু করলো। 4 মুদ ইনকাম করে, 4 মুদ ইনকাম করে, তার মধ্যে 2 মুদ নিজের জন্য খাবার রাখে, 2 মুদ আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। এইভাবে কিছুদিন পর তারা ধনী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনার বাদশা আওরঙ্গজেবের নাম শুনছেন? তিনি নিজে হাতে টুপি বানাতেন, নিজে হাতে জায়নামাজ তৈরি করতেন। এই টাকা দিয়ে তিনি অর্ধেক নিজে খেতেন আর অর্ধেক দান করতেন। সুবহানাল্লাহ। তিনি কখনো রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি কোনো টাকা গ্রহণ করেন নাই। এই যে আমাদের পার্শ্ববর্তী ভারত, যেখানে মুসলমানরা 700 বছর রাজত্ব করেছে, সেই পার্শ্ববর্তী ভারতের মুসলিম শাসক আওরঙ্গজেব সে কি করেছে? নিজে হাতে টুপি বানাইছে, নিজে হাতে জায়নামাজ বুনিয়েছে। সেই জায়নামাজ টুপি বিক্রির টাকা দিয়ে অর্ধেক টাকা সে নিজে খেয়েছে, অর্ধেক টাকা দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই ভারত আমাদের হাত থেকে ছুটে গেল কিভাবে? মুনাফিকির কারণে ছুটে গেল। কিভাবে? আমাদের ইমানের দুর্বলতার কারণে। হিন্দুরা বিশাল একটা টার্গেট নিয়েছে, আমাদের মেয়েরা পঙ্গপালের মতো জাহান্নামের দিকে ছুটে যাচ্ছে, ঠেকাতে পারছি না। তাদের চাহিদা আকাশচুম্বী। তাদেরকে যদি সঠিক পথে চলতে বলেন, ও বলবে তুমি বাপ হয়ে আমাকে কি দিয়েছো? কিচ্ছু দেও নাই। মেয়েকে ভার্সিটিতে পড়তে দিয়েছেন, মেয়ে ভার্সিটিতে কি করে আপনি দেখেন না, তদন্ত করেন না। আপনি হাজি, আপনি পরহেজগার মুত্তাকি মানুষ, আপনি মানুষের কাছে গর্ব করে বলেন আমার মেয়ে ভার্সিটিতে পড়ে। আপনার মেয়ে ভার্সিটিতে পড়ে? হ্যাঁ, আমার মেয়ে পর্দা করেও চলে, ভার্সিটিতেও পড়ে। আপনার মেয়ে ভার্সিটিতে পড়ে, পর্দা করেও চলে, আবার হিন্দুদের সাথে ইফতারি মাহফিলে অংশগ্রহণ করে। 1000 ছবি ফটো দেখাইতে পারবো, যেখানে দেখবেন যে সেলফি মেরেছে সেই মেয়েটা বোরকা পরা, নেকাব পরা। সেই মেয়েটা বলতেছে আমার হিন্দু বন্ধুদের সাথে সম্প্রীতির বন্ধন রাখার জন্যে, অটুট বন্ধন রাখার জন্যে আমরা আজকে ইফতারির আয়োজন করেছি। ব্যাস, হিন্দুরা টার্গেট নিয়েছে মুসলমানদের সাথে মিলে যাও, বিশেষ করে মুসলমান মেয়েদের সাথে রিলেশনশিপ করো এবং তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করো। সেই হিন্দু ছেলেটা বলতেছে আজকে আমি অর্ধেক বেলা রোজা রেখেছি, তোমাদের রোজা রাখা তো ভালোই লাগে। আচ্ছা, একটা হিন্দু যদি এসে বলে যে তুমি মুসলমান বন্ধু, তোমার মহব্বতে আজকে আমি রোজা রাখছি, আপনার খুব ভালো লাগবে না? মনে হবে যে কইল যেটা সিরে তারে দিয়ে দিই, তাই মনে হবে না? কিন্তু ডাল মে কুছ কালা হ্যায়,
উদ্দেশ্য তো খুব খারাপ। এই হিন্দু ছেলেটা আস্তে আস্তে মেয়েটার সাথে রিলেশন করছে এবং তাদের সেই সংগঠন, যেই সংগঠন চাচ্ছে যে হাজার হাজার মুসলমান মেয়েদেরকে ওদের পক্ষ থেকে প্রেগনেন্ট করে দেওয়া, নাউজুবিল্লাহ, এবং হিন্দু জনগণ এই পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে হিন্দুত্ববাদী আরো বেশি প্রচার প্রসার লাভ করা। আর মুসলমান একটা সন্তান হইলে দুইটা সন্তানই যথেষ্ট, একটা সন্তান হইলে ভালো, যদি না হয় আরো ভালো। এই টার্গেট নিয়ে মুসলমানরা চলতেছে। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উম্মতি মুহাম্মদের সংখ্যা বাড়াতে হবে, কারণ কিয়ামতের দিন আমি আমার উম্মতকে নিয়ে গর্ববোধ করব। সুবহানাল্লাহ, উম্মতের সংখ্যা নিয়ে আমি গর্ববোধ করব। কিন্তু আজকে দেখা যাচ্ছে দুঃখের বিষয়, অধিকাংশ মানুষ দুইটার বেশি সন্তান নেয় না। অনেকের ছেলের খুব আশা, কিন্তু দুইটাই মেয়ে হয়ে গেছে, আর নেওয়া যাবে না। আরে বাবা, তুই আর দুই চারটা নিয়ে দেখ, তো ছেলে হইতেও পারে। আল্লাহ তাআলার তো উভয় নিয়ামত, তাই না? আল্লাহ ছেলেও যেমন আল্লাহর নিয়ামত, মেয়েও আল্লাহর নিয়ামত। মেয়ে হলে খুশি হবেন না, এটাও যেমন ভুল। ছেলে হলেও খুশি হবেন না, এটাও তেমন ভুল। উভয় পক্ষে আল্লাহ তাআলা যা দেয় আপনাকে তাই খুশি হতে হবে। আল্লাহ আপনাকে যেটা দিয়ে খুশি হয় সেটাই দিতে হবে, কারণ আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মেয়ে সন্তান দান করেন যার আল্লাহ কল্যাণ চান এবং যাতে আল্লাহ খুশি হন। বলেন সুবহানাল্লাহ। এখন মেয়ে হোক আর ছেলে হোক, সন্তানের সংখ্যা বাড়াতে হবে। এই সন্তানের সংখ্যা যাতে বাড়াতে না পারেন, এজন্য এখন বিভিন্ন এনজিও বেরোইছে এবং বিভিন্ন ডাক্তারদের মধ্যে পুশিন করে দেওয়া আছে। যদি কোনো গর্ভবতী প্রেগনেন্ট মহিলা তোমাদের এখানে আসলেই বলবে যে পানি ভাঙতেছে, আসলেই বলতেছে পেটের মধ্যে অনেক সমস্যা, আসলেই বলবে সন্তান বড় হয়ে গেছে, আসলেই বলবে এই প্রবলেম সেই প্রবলেম, সিজার করো, সিজার করো। আচ্ছা, আপনার স্ত্রী সম্পর্কে এরকম কথা বললে আপনি কি আর দাঁড়ায় থাকতে পারবেন? আরে আমার বেচারি মারা যাইব, আমি এভাবে না, সিজার করেন, লাগুক টাকা, সমস্যা নেই। টাকার তো সমস্যা না, যার সিজার করবে তার তো 3টার বেশি বাচ্চা নেওয়ার সম্ভব না। সর্বসাকুল্যে গেলে 3টার বেশি আর নিতে পারবে না। এইভাবে করে পঙ্গু করে দেওয়া হচ্ছে আমাদের মহিলাদেরকে, আমাদের মা বোনদেরকে। আচ্ছা, কোনো মা যদি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে পারে না? করতে পারে, করলে তার নর্মাল ডেলিভারি হতেও পারে। যদি কোনো বেশি সমস্যা হয় সেটা আলাদা বিষয়। তবে কোনো মা যদি এই ডেলিভারির সময় মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সে শাহাদাতের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। সে কিসের সওয়াব পাবে? শাহাদাতের সওয়াব পাবে। সুতরাং এইটা আমাদের এত ভয়ের কি আছে? একটু অপেক্ষা করেন, দেখেন ইনশাআল্লাহ তাআলা নর্মালভাবেই হবে। যদি নর্মাল একান্ত নাই হয়, সমস্যা তৈরি হয়, তখন আপনি করেন, ইসলাম আপনাকে বাধা দেয় নাই। যেটা বলছিলাম ভাই এবং বন্ধুগণ, সাবধান হন, আপনার মেয়ের সম্পর্কে খোঁজখবর নেন। তারা আসলে কাদের সাথে রিলেশনে জড়িয়ে যাচ্ছে, আর এই রিলেশনের ফলশ্রুতিতে কি হতে চলেছে, এবং তারা যে টার্গেট নিয়েছে সেই টার্গেট পর্যন্ত তারা চলতে পারবে কিনা। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলেছেন, পৃথিবীতে সবচাইতে দুর্বল যার ঘর সে হচ্ছে মাকড়সার ঘর। পৃথিবী সবচাইতে দুর্বল যার ঘর সেটা হলো মাকড়সার ঘর। মাকড়সার এত সুন্দর করে জাল বোনায়, ঘর বোনায়, কিন্তু সেই ঘর একটু বাতাস আসলেই সেটা ভেঙে চুরে নিয়ে চলে যায়। তো কাফেরদের মাসালুল কাফিরিন, কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে তাদের ঘর হচ্ছে মাকড়সার ঘর। ওরা যে চক্রান্ত করছে এটা মাকড়সার জালের মতো নস্যাৎ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একদিন এই ভারতবর্ষ ইনশাআল্লাহ তাআলা আবারও মুসলমানদের পদানত হবে ইনশাআল্লাহ তাআলা, আবারও মুসলিম শাসকগণ সেখানে শাসন করবে ইনশাআল্লাহ তাআলা। সেই টার্গেট নিয়ে আমরা সামনে চলবো ইনশাআল্লাহ তাআলা। যদি আমরা মুনাফিকি নিজেদের অন্তর থেকে দূরে সরে দিতে পারি এবং প্রকৃত ঈমান নিয়ে সামনে অগ্রসর হতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা এটা কোনো কথার কথা নয়, বাস্তবে এটা হবে ইনশাআল্লাহ তাআলা। তাইলে যারা সুখে এবং দুঃখে কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে, সেই ব্যক্তিদের জন্য রয়েছে সুসংবাদ। সেই জান্নাতের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যেই জান্নাত হচ্ছে আসমান এবং জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে দান করবেন। দেখেন,
মহিলাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন, আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। এমনকি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরিলের মারফতে সালাম পৌঁছিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা সালাম পৌঁছিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে কোন পুরুষের জন্য এই রকম সুসংবাদ পাওয়া খুব কঠিন ব্যাপার যেমন নারীর জন্য রয়েছে, বলেন সুবহানাল্লাহ। নারী যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের যে কোনো দরজা দেশে প্রবেশ করতে পারে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নারীদের জন্য অনেক অনেক সুবিধা দিয়ে রেখেছেন, যদি তারা কি করতে পারে। শর্ত হচ্ছে যে সে স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মেনে চলবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, তাহলে তার সহজে জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা এই মসজিদ নির্মাণ করার পরে মসজিদের যারা কমিটি ছিলেন, মসজিদের যারা তত্ত্বাবধায়ক ছিলেন, তারা কখনো চিন্তা করেন নাই যে মসজিদ তারা বানাইছে এই মসজিদই ভরবে, এমন চিন্তাই তারা কোনোদিন করে নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মসজিদ তো ভরে ভরে, মসজিদের চাইতে বারান্দা আরো 3 গুণ বড়, সেটাও ভরে, পাশে রাস্তাও ভরে, এই পাশে মহিলাদের জায়গা হয় না। তো পিছনে আবার মহিলাদের জন্য আলাদা করে জায়গা করা হয়েছে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে মসজিদের জায়গা সম্প্রসারণের জন্য আমাদের সবারই এগিয়ে আসা উচিত, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের বিনিময়ে, এই কাজের ওসিলায় আল্লাহ জান্নাতে আমার জন্য ঘর নির্মাণ করেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু জান্নাত ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ ঘর নির্মাণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদের শেষের অংশটুকু আব্দুর রাজ্জাক ভাইয়ের। আলহামদুলিল্লাহ, আব্দুর রাজ্জাক মানে হচ্ছে আল্লাহ তাআলার রিজিক দাতা, সেই রিজিক দাতার গোলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে রিজিক দাতার গোলাম হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তিনি যে এমনিতেই নামাজের জন্য, সালাতের জন্য জায়গাটা ছেড়ে দিয়ে রেখেছেন এ পর্যন্ত, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অসংখ্য সওয়াব দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমি বলবো, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জায়গা ভাই কিছু নয়, যদি মসজিদের জন্য এই জায়গাটা আপনি ওয়াকফ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে একটি ঘর দান করবেন, এই নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। আপনারা বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা আল্লাহর এই গোলামকে, আল্লাহর এই বান্দাকে মসজিদের জন্য উন্মুক্ত করে দিন, তার মনকে মসজিদের সাথে মনটাকে লটকায় দিন, এবং তাকে মসজিদের জন্য এই জমিটুকু ওয়াকফ করার তৌফিক দান করে দিন, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা, যেই ব্যক্তি রাগ কন্ট্রোল করতে পারে, ক্ষুব্ধ অবস্থায় রেগে গেছে কিন্তু সেই রাগকে সে কন্ট্রোল করতে পারে, এত রাগের পরেও মানুষকে ক্ষমা করে দিতে পারে, সেই হচ্ছে প্রকৃত জান্নাতের অধিকারী। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে। এগুলো 4টা গুণ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যারা সৎকর্ম করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ এরপর বলছেন, এই যে আমরা এত পাপাচারে লিপ্ত হয়ে গেছি, কত পাপ না আমরা করেছি, কত মানুষের হক পয়মাল করেছি, ব্যবসা বাণিজ্যে কত ঘাটতি আমরা তৈরি করেছি, কত কিছু করেছি, নিজের জীবন চালাতে গিয়ে পদে পদে কত পাপ আমরা করেছি। এই সুযোগ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুযোগ বান্দাকে দিচ্ছেন, যে এই সুযোগ মৃত্যুর পর হবে না, মৃত্যুর আগে হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله والذين إذا فعلوا فاحشة, যারা বা যেই ব্যক্তি অন্যায় কাজ, অশ্লীল কাজ, অপকর্ম করে ফেলে,
আও যালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি জুলুম করে ফেলে। আল্লাহ বলেন জুমার 39 নম্বর সূরা 53 নম্বর আয়াতে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসাহুম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। হে নবী, তুমি বলে দাও আমার বান্দাদেরকে, হে আমার বান্দারা, নিজেদের উপর যারা জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যে ব্যক্তি নিজেদের উপর জুলুম করেছে অথবা নিজেদের উপর অত্যাচার করেছে, অন্যায় করেছে, অপকর্ম করেছে, জাকারুল্লাহ, অন্যায় করার পরে, অত্যাচার করার পরে, পাপ করার পরে আল্লাহকে স্মরণ করেছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, ইস্তেগফার করেছে। আল্লাহ বলেন ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, বান্দারে আমি ছাড়া তোর পাপ আর কে ক্ষমা করবে? সুবহানাল্লাহ। বান্দারে আমি ছাড়া তোর পাপকে ক্ষমা করবে? আল্লাহ বলেন ফুরকান সূরা 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমালা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা এই পাপ করে, সেই পাপ করে, এরপর বান্দা যদি তওবা করে, আমি তা বান্দাকে সব পাপ ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। শুধু ক্ষমাই করি না, যেই পরিমাণ পাপ বান্দা করেছে সেই পরিমাণ পাপ আমি নেকি দ্বারা বদলায় দেই। সুবহানাল্লাহ। যেই পরিমাণ পাপ বান্দা করেছে সেই পরিমাণ পাপ আমি নেকি দ্বারা বদলায় দেই। আল্লাহ বলেন ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের পাপ আর কে ক্ষমা করবে? সুবহানাল্লাহ। এক ব্যক্তি, সহিহ বুখারীর হাদিস, এক ব্যক্তি, বনী ইসরায়েলের এক ব্যক্তি অনেক অন্যায় পাপ করেছে, এত পরিমাণ অন্যায় পাপ করেছে যে সে নিজে অনুতপ্ত, এবং সে মৃত্যুর পূর্ববর্তী টাইমে তার সন্তানদেরকে ডেকে বলছে, আমি তো অনেক পাপ করেছি, আমার মনে হয় না যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, তো তোমরা একটা কাজ করো, আমার এই লাশটাকে আগুনে পুড়িয়ে একবারে ছাই করে ফেলবে। ছাই করার পরে এই ছাইগুলা নিয়ে তোমরা সাগরের পাড়ে গিয়ে যাবে এবং বাতাসে ভাসিয়ে দিবে, যাতে আল্লাহ আমাকে ধরতে না পারে। তার বিশ্বাস ছিল এই কাজ যদি করা হয় তাহলে আল্লাহ তাআলা এই ছাই থেকে আবার কিভাবে বের করবে, বেরও করতে পারবে না, আমাকে শাস্তিও দিতে পারবে না। লোকটা এই কাজ করার পরে, লোকটা মৃত্যুবরণ করার পরে ছেলেরা তাই করলো। আল্লাহ তাআলা ছাইগুলাকে একত্রিত করে বললেন কুন ফায়াকুন, হয়ে যাও। হয়ে গেল। ছাইগুলাকে একত্রিত করে লোকটাকে সামনে দাঁড় করায় দিল। লোকটা তো আল্লাহর সামনে দাঁড়ায় আছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, বান্দা তুমি এই কাজটা কেন করছিলে? বান্দা আর একটা কথাও বলে নাই, একটা কথা বলছেন যে খশিয়াত, হে আল্লাহ, একমাত্র তোমার ভয় করছিলাম, আমি মনে করছিলাম যে এটা যদি করি তুমি আমাকে ধরতে পারবা না, এই কারণে করছিলাম। আল্লাহ বলেন, যা, যেহেতু তুমি আমাকে ভয় করে করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এই যে মন থেকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করা, এই জিনিসটা অনেক বড়, যে কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম কিতাবুত তাওহীদ অধ্যায় 49 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই পৃথিবীতে কোনো মানুষ যদি অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, এই ক্ষমা চাইলে সবচাইতে বেশি খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা চাইলে কে বেশি খুশি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, আপনার বাড়িতে একবার আমি চুরি করলাম, 2 দিন পরে সে ক্ষমা চাইলাম, ভাই আমি ভুল করে আপনার বাড়িতে চুরি করে ফেলছি, আমাকে মাফ করে দেন। ঠিক আছে, যা, তুই যেহেতু ক্ষমা চাইছিস মাফ করে দিলাম। এরপরে আর একদিন চুরি করলো, চুরি করার পর আবার গিয়ে বললাম, ভাই চুরি করছে, আমাকে মাফ করে দেন। যা, ঠিক আছে, যা, মাফ করে দিলাম। 3য়বার আবার চুরি করলো, বলেন লোকটাকে আপনি মাফ করবেন?
তৃতীয়বারের বার এবার সব লোকগুলার এক জায়গায় করে বলবেন যে ওকে শ্বাস থাকা পর্যন্ত, মানে শ্বাস না বেরোনো পর্যন্ত পিটাতে থাক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তা নন, বান্দাকে বারবার ক্ষমা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা ক্ষমা করতে ক্লান্ত হন না। বান্দা পাপ করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বান্দা আবারও পাপ করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বান্দা আবারও ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এমন টাইমে আপনি ক্ষমা চাইতে পারলেন না, মৃত্যু হয়ে গেল, তখন কি করবেন? এজন্য পাপ থেকে একবার ক্ষমা চাইলে আর পাপের দিকে যাবেন না। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন যারা মৃত্যু মুখে পতিত হয়, মরে যাচ্ছে, এখনো মরে নাই, এটা কিন্তু বিরাট একটা চান্স। কারণ হুট করে মারা গেলে তওবা করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কারো যদি মৃত্যুর গড়গড়া টাইমে, গড়গড়ার আসার আগেও যদি সে তওবা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি ওই টাইমে তার সাথে অন্য কোনো কথা বলবেন না, শুধু তাকে কালেমার তালকিন দিবেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি তালকিন দিবেন। তার সাথে একটা লোকই রেখে দিবেন, যদি আপনার টাকা পয়সা থাকে তাহলে একজন প্রয়োজনে ভালো আলেম রেখে দিবেন তার সাথে, সে যেন এইটা পড়তে পড়তে তার মৃত্যু হয়ে যায়। অথচ আমরা সেটা না করে আমার বাবা মরে যাবে, আমরা এটা কি মাইনে নেওয়া যায়? আরে চলো হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে গিয়ে বলে আইসিইউতে ভর্তি করা লাগবে। আইসিইউতে 3 দিন আগেই মারা গেছে, ওর মধ্যে আইসিইউর বিল উঠতেছে, ওরা লাশও ফেরত দেয় না। তার মানে যতদিন থাকবে ততদিন টাকা। ও কিন্তু মারা যাইতেই মারা গেছে, অথচ তারপরে মানে এত আবেগের ঠেলা, ও জাহান্নামে পাঠানো লাগবে না? তো দুনিয়ায় একটু জাহান্নাম খাট, তারপরে আল্লাহর জাহান্নাম তো আছেই। কথা বোঝেন নাই? একটা ব্যক্তি তার বয়স হয়ে গেছে, সে মারা যাবে, বোঝাই যাচ্ছে, তাকে তো এত চিকিৎসার দরকার নাই, সে তো এমনিতেই মারা যাবে। তাকে চিকিৎসা দিলেও মরবে, না দিলেও মরবে, সিস্টেম তো আছে। এই যে বাটপারগুলা, সিটারগুলা আইসিইউতে নিয়ে গিয়ে আপনি লক্ষ লক্ষ টাকাগুলা নষ্ট করলে, এই টাকাগুলা যদি আপনি গরিব মিসকিনকে দান করে দিতেন, তার যদি সুস্থ হওয়ার থাকতো তাহলে সে সুস্থ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আবেগ দেখায় না এত। আপনার বাপকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার পরিবার পরিজনকে মৃত্যুর আগে যেন কালেমার নসিব হয়, হ্যাঁ, ইস্তেগফার করতে পারে, এজন্য আপনারা বারবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে পৃথিবীতে একটা মানুষের কাছে যদি বারবার ক্ষমা চাওয়া যায়, সে ক্ষমা করবে না, এটাই স্বাভাবিক। কয়বার ক্ষমা করবে? আর আল্লাহ মানুষকে লক্ষ লক্ষ বার ক্ষমা করবেন। যতবার সে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবেন, কারণ আল্লাহ ক্ষমা পছন্দ করেন। কিভাবে, কিরকম আল্লাহ খুশি হন? বান্দা যদি তওবা করে আল্লাহ কিরকম খুশি হয় তার একটা দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি মরুভূমির ভিতরে তার খাদ্য নিয়ে, ঘোড়া নিয়ে সে সেই মরুভূমির ভিতরে একটু ক্লান্ত হওয়ার কারণে খেজুর গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরে দেখে যে খাদ্যও নাই, ঘোড়াও নাই, চলে গেছে কোথায়? মরুভূমি মানে বোঝেন তো, শত শত কিলোমিটার কোনো পানির ব্যবস্থা নাই, শত শত কিলোমিটার কোনো খাদ্য পানীয়ের ব্যবস্থা নাই। লোকটা এখন চিন্তা করছে যে আমার এখন নিশ্চিত মৃত্যু ছাড়া আমার কোনো অবস্থাই নাই। সুতরাং এই নিশ্চিত মৃত্যু ভেবে সে নিজেকে সঁপিয়ে দিয়েছে মৃত্যুর জন্যে। সে আবার খেজুরের গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে এবার ঘুম থেকে উঠে জেগে দেখে সেই ঘোড়া এবং খাদ্য পানীয় তার ফিরে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তখন সে এই খেজুর গাছ থেকে উঠে, ওইখান থেকে উঠে ঘোড়ার লাগাম ধারণ পূর্বক বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। নাউজুবিল্লাহ, ভুল করে ফেলছে। এত খুশি হয়েছে যে বাক্য পরিবর্তন করে ফেলছে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে ভুল করে বলে ফেলেছে, সে কাফের হয় নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার চাইতেও বেশি খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং
বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে খুব পছন্দ করেন। এই যে ক্ষমার দিনগুলো চলে যাচ্ছে, এই দিনগুলোতে আল্লাহ বেশি বেশি করে ক্ষমা করেন। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিনগুলোতে বেশি বেশি করে এটা পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হাজার হাজার বার পড়েন এই দোয়াটা, পড়েন বেশি বেশি এই দোয়াটা পড়েন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি বলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি এই দোয়াটা পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুতরাং ভাই এবং বন্ধুগণ, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন। মুসলিম মেশকাতের 2279 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, তো জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কিছু ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাদরের তলে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। নিয়ে এসে বলবেন, বান্দা কি তুমি তো এখন জান্নাতে যাইবা, তো মনে আছে এই যে সেই পাপ করছিল, ওই পাপ করছিলা? আল্লাহ, তুমি ছাড়া তার কেউ জানতো না। এইটা এমন বলার কোনো দরকার আছে? ও মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলবে যে হয়তো আমার আর আমার কাটা গেল, জান্নাত কাটা, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ, তুমি আর আমি ছাড়া এই পাপ কেউ জানতো না। আল্লাহ বলতেছেন, যেহেতু কেউ জানতো না, আমিও তোমার এই পাপকে ক্ষমা করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমা করতে খুব পছন্দ করেন। সুতরাং আজকের এই দিনে যারা উপস্থিত আছেন অথবা উপস্থিত নাই, অথবা এই সাউন্ড যতদূর পর্যন্ত